সখা মরণ শহীদ মরণ সখা পরম শহীদ আমার মনের কথা তোমাতে বিধিত তোমার মনের কথা তোমাতে বিধিত আমি সবে জানি ভাই আমি সব জানি ভাই আমি সব জানি ভাই তোমার ওই মনের কথা আমি সবে জানি ভাই তোমার মনের বলে কি আর বুঝাইব বলে কি আর বোঝাইব আমি সব জানি ভাই। তাই বললেন তোমারও মনের কথা আমি জানি, আমার মনের কথা তুমি জানো, যে তুমি কে আর আমি কে। তাহলে আর কি করা যাবে? তাহলে আজ রাধারানীকে এনে দিতে হবে। তাই আজ আমার গৌর নয়নে কাঁদছি আর বলছে একবার রাধারানীকে এনে দে। তাহলে মা, যে গৌর হরির কৃপায় এই যে আপনারা প্রতি বছর হরিনামটা দিচ্ছেন, এই হরিনামটা কোথায় পেলেন? জানলেন কার থেকে? জানেন কোথা থেকে জানলেন? কার থেকে জানেন? এই কলির ভগবান গৌর হরির কাছ থেকে। তিনি আচরণ করেছিল, হরিনামের ডালি মাথায় করে এনে দাঁড়ে দাঁড়ে দিয়েছিল বলে আজ এই হরিনাম আমরা করতে পারছি। হরিবোল হরিবোল। সংসারে তো সবই পাই, তাহলে এখানে কেন বসি? বলে এই হৃদয়ের যে ত্রিতাপ জ্বালা সংসারে পাই, সেই জ্বালাটাই হরিবাসরে এসে মেটায়। হরি নাম কৃষ্ণ নাম শুনেই হৃদয়টা শীতল করি, কি মা করি না? ভালো লাগে কি না? তার জন্যই তো আসি। তাহলে চলুন সবাই মিলে আমরা সেই গৌর নাম করি বৃন্দাবনে যাব। কেমন করে করবে? দুটি বাহু তুলে সবাই মিলে তাই সবাই বাহু তুলুন বড় বড় করে আমার সঙ্গে। হ্যাঁ মায়ের একটু উলুধ্বনি দাও, শোনাও দেখি। বাহ, সবাই বাহু তুলে আমার সঙ্গে। কই হাত কোথায়? তুলুন হাত। হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়, ডুব না দিলে কিছু বোঝা যাবে না। সবাই বাহু তুলে নি তাই গৌর হরি হরিবোল। আমার গৌরে লহরি হরি বল হরি বল। আজ এই সোনার নদিয়ায় কি বলছে মা? উলুধ্বনি হরির ধ্বনি। সবাই মিলে হাত নামলো কেন? শব্দ শোনা যায় আমাদের গৌর এলো হরি বল রে সোনার নদিয়ায় উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো আমাদের গৌর এলো সোনার নদিয়ায় উলুধ্বনি শঙ্খ ধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে আমাদের গৌর এলো রে সোনার নদিয়ায় উলুধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে গৌর এলো রে সোনার নদিয়ায় উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো আমাদের গৌর এলো হরি আজ সোনার নদিয়ায় উলুধ্বনি হরির ধ্বনি হরি বল। আমাদের গৌর এলো আমাদের গৌর এলো রে সোনার নদিয়ায় উলুধ্বনি ধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে দেখো গৌর এলো রে আমাদের নিতাই এলো রে গৌর এলো রে আমাদের নিতাই এলো রে গৌর এলো রে আমাদের নিতাই এলো রে গৌর এলো হরি আজ সোনার নদিয়ায় উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো আমাদের গৌর এলো রে সোনার নদিয়ায় উলুধ্বনি শঙ্খ ধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে গৌর এলো রে সোনার নদিয়ায় উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে আজ কি তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয়। আরে কে কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে তোরা নাম নেবে ছুটে ছুটে কে তোরা নাম নেবে ছুটে ছুটে গৌর এলো হরি আজ সোনার নদিয়ায় উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে গৌর এলো রে সোনার নদিয়ায়
শান্তিপুরা ডুবু ডুবু নদী ভেসে যায়, শান্তিপুরা ডুবু ডুবু নদে ভেসে যায়, শান্তিপুর ডুবো ডুবো নদে ভেসে যায়, তাই গৌরেল হরি আর সোনার নদী আর উলুধ্বনি হরি রে হরি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। গৌরলে রে সোনার নদী আয়, উলুধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে রে। গৌরেল হরি হরি বল হরি বল। উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। আমাদের গৌরলে রে সোনার নদী আয়, উলুধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে রে। তাই হরি বল হরি বল। তাহলে গৌরকে আমরা সবাই ডাকলাম, এবার আমরা সবাই মিলে যাব বৃন্দাবনে। তবে তার আগে কি বলছে মা? তার আগে আমার গৌর হরি বলল যে আমার রাধারানীকে যদি না এনে দিস শ্রী সখী, বলি ও সুবল, তাহলে যে আমি প্রাণে বাঁচব না। তাই কি বললেন মা? আর রাধা রাধা বলি প্রেমে হইনু বিকার, হরি রাধা রাধা বলি প্রেমে হইনু বিকার। ও রাধা রাধা বলি প্রেমে হইল বিকার, আর রাধারে আমি আমরে দেখার সুবল। রাধারে আলিয়ে মনে দেখা দে সুবল। বলি একবার আমার রাধাকে এনে দে। ওরে আমার রাধাকে না আনলে আমি প্রাণে বাঁচবো না, একবার আমার রাধাকে এনে দে। তাই খুব নয়নের জলে কাঁদছে মা। বলছি তাহলে আমার গৌরের সঙ্গে সামনে যদি হরিনাম করি, কৃষ্ণ নাম করি, তাহলে যদি সেই চুপ থাকে। তাই কি বলছে মা? ভক্তরা সবাই মিলে বাহু ধরে বলছি, দয়াময় হরি বল হরি 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 বল হরি বল হরি বল। বলো বলো রে, সবাই বাহু তুলে বদন ভরে হরি বলো রে, হরি বলো রে, বলো রে হরি বলো বলো রে, বদন ভরে হরি বলো রে। হরি বল রে হরি বল রে, বদন ভরে সবাই হরি বল রে। হরি বল হরি হরি বলো বলো রে, বদন ভরে হরি বলো রে। হরি বল রে হরি বল রে, বদন ভরে হরি বল রে। আচ্ছা হরি বলা কি হচ্ছে? হ্যাঁ হচ্ছে, আমি তো শুনতে পাচ্ছি না। হরি হরি কি করে বলতে হয় মা? বললেন শিকল করতাল এগুলো বাজিয়ে বলতে হয় তো, তাই তো? তাহলে আমার কাছে শিকল করতাল আছে, যেটা বাজিয়ে আমি হরিনাম করি। আর প্রত্যেকের কাছে কিন্তু ভগবান দিয়ে দিয়েছে শিকল আর করতাল। কেন বলুন তো? কারণ ভজনের পথটা যার যার তার। যেদিন চলে যাবে দেহ থেকে প্রাণ, সেদিন কিন্তু একা একাই যেতে হবে। ওই ভবের কান্ডারি দাঁড়িয়ে আছে বৈঠা নিয়ে, সেদিন একা একাই পার হতে হবে। আর করিও লাগবে পার হতে। তখন এই জগতের টাকা পয়সা কি নিয়ে যেতে পারবে? তাহলে কোন করি নেবে? নাহলে ভগবান পার করবেন না, বললে হরিনামের করি। তাই যে যেখানে বসে হরিনামের করি গুছাতে পারবে হরি বলে, তত তাড়াতাড়ি সেই ভবকান্ডারি পার হতে পারবে। তাই বলছি এই যে খোল আর করতাল বাজি আমি যেমন নাম করছি, প্রত্যেককে খোল করতাল দিয়েছে যে যার ভজন ঘরে বসে নিরজনে করো, একা একা নাম করো। তাহলে খোল কোনটা জানো? এই যে যেমন মাটির মৃদঙ্গ বাজালে বাজে, না বাজালে বাজবে না, তেমন আমাদের কাছে খোল আছে যেটা বাজালে বাজবে, না বাজালে বাজবে না। বলো তো কি কি বলো? এটাকে কি বলে? এটাকে কি বলে? এটাকে তো করতাল বলে। খোল কাকে বলে? যেটা বাজালে বাজে, না বাজালে বাজে না। বলো। হ্যাঁ হ্যাঁ, হরি বল হরি বল। এই যে দেহ, এই যে দেহটা যেটা বলালেই বলে, এই যে বাজালে বাজে, না হলে বাজে না। তাহলে এই দেহ খোলে হরি বলতে হবে। আর যেটা বাজালে এটা কি বলে? এটাকে কি বলে? করতাল। কই দেখি জোর দাও করতালে। বাহ, তালে, তাহলে তালে, তালে দাও, করতাল তালে। জোর দিয়ে কি বলছি মা? করতাল বাজিয়ে কি বলছি? আমার সঙ্গে বাজাবে সবাই। দেখো করতাল বাজিয়ে কি বলে?
করতাল বেজে বলছে দেখো দেখো, করতাল বলে করতাল, হরি বল। করতালে বলে করতাল, করতালে বলে করতাল, আজি করতাল বলে করতাল, বলি করতালে বলে করতাল, করে করে তাল দিলে হয় করতাল বলে করতাল, করে করে তাল দিলে করতালে বলে করতাল, করে করে তাল দিলে করতালে বলে করতাল, আরে করে করে তাল দিলে হয় করতাল বলে করতাল, হরি বল হরি বল। করতাল বলে করতাল, করতাল বলে করতাল, করে করে তালে দিলে করতাল বলে করতাল, করতালে বলে করতাল, করতালে বলে করতাল। তাহলে পেলে তো, খোল আর করতাল জোরে জোরে বাজিয়ে হরি বলো আমার সঙ্গে, হরি বল হরি বল, হরি বল। হরি বল হরি হরি বলো বলো রে। সবাই সবাই মিলে বদন ভরে হরি বলো রে, হরি বলো রে, হরি বলো বলো রে, বদনে ভরে হরি বলো রে, হরি বল রে, হরি বল রে, বদন ভরে সবে হরি বল রে, হরি বল রে, হরি বল। হরি বল বল রে, বদন ভরে সবে বল রে, হরি বলো হরি বলো হরি বলো হরি বলো রে, হরি বলো রে, হরি বলো বলো রে, বদনে ভরে হরি বলো রে, হরি বল রে, হরি বল বল রে, বদন ভরে হরি বল রে। আচ্ছা সবাই হাত তুলো, হাত নেমে যাচ্ছে কেন? হাত নামলে হবে, সারা রাত্রি বাকি আছে। সবাই ভালো করে হাত তুলো, হরি বল হরি বল, হরি বল হরি হরি বলো বলো রে, বদন ভরে হরি বলো রে, হরি বলো রে, হরি বলো বলো রে, বদন ভরে হরি বলো রে, হরি বল রে, হরি বল বল রে, বদন ভরে হরি বল রে, আর বদন ভরে হরি বলো রে, বদন ভরে হরি বল রে। তাই গৌর হরি বল হরি বল। হরি বল। তাই এই কলিযুগে যদি আমরা প্রভুর চরণ পেতে চাই মা, একটি কথা মনে রাখতে হবে, এ জগতে কোনো কিছু দিয়ে ভগবানকে পাবে না। ভালো মন্দির করে দিলাম, ভালো প্রসাদ দিলাম, ভালো পোশাক দিলাম, ভগবানকে পাওয়া যাবে না। এই কলিযুগে ভগবানকে পেতে গেলে ভক্তি ভালোবাসা, তার চরণে নিজেকে সমর্পণ করতে হবে। আর তাকে যদি হরিবাসরে আনতে হয়, বললেন হরি নামেই তো হরি নামে, হরি বল। আন কথায় বিষয় কথায় হরি নামে না, হরি নামেই হরি নামে। তাই আজ আমরা সেই হরি নামে সবাই মত্ত হয়েছি। তাই আজ মহাজন এক পাশে দাঁড়িয়ে বলছে দেখো দেখো, আজ আমার মহাজন কি বললেন প্রভুকে দর্শন করে, এ রাধা মোহন প্রেমময় আর এ রাধা মোহন, আরে প্রেমময় ভাষ, এ রাধা মোহন, প্রেম কহি তো রঙ্গলীলা করিলেন প্রকাশ, গো পথে গো রঙ্গলীলা করিল প্রকাশ, আজি প্রকাশ যে করিলা, প্রকাশ যে করিলা, প্রকাশ যে করিলা, প্রকাশ যে করিলা, গোপত গৌরাঙ্গ লীলা প্রকাশ যে করিলা, আরে গোপত গৌরাঙ্গ, ওই হরি হরি বল। গোপনে ছিলা, তাই গৌর হরি বল। আরে প্রকাশ
করি না ব্রজে যাহা গোপন ছিল প্রকাশে করি না প্রকাশে করি না তেরা মোহনে কাহে করিলা প্রকাশ হে রাধা মোহনে কহে 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 প্রকাশ হে করিলা প্রকাশ হে প্রকাশ হে রাধা মোহনে কহে করিলা প্রকাশ হে মোহনে কহে করিলা প্রকাশ হে রাধা 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 মোহনে কহে করিলা প্রকাশ হে হরি বল এ রাধা মোহনে কহে করিলা প্রকাশ হে রাধা মোহনে কহে করিলা প্রকাশ হে এ রাধা মোহনে কহে করিলা প্রকাশ হে রাধা মোহনে করিলা প্রকাশ হে এ রাধা মোহনে কহে করিলা প্রকাশ হে করিলা প্রকাশ হে এ রাধা মোহনে কহে করিলা প্রকাশ হে হে এ রাধা মোহনে জয় জয় শ্রী গুরু নিতাই গৌরী সীতানাথে প্রেমা নন্দে ধনিতাই গো হরি হরি জয়নিতাই জয় গৌ। তাহলে এতক্ষণ আমরা গৌর কথা আস্বাদন করেছি। আমরা ছিলাম শ্রীধাম নদিয়া নবদ্বীপ ধাম। এইবার আমরা সবাই যাব মধুময় বৃন্দাবন ধাম। তবে বৃন্দাবনে গেলে কি বলতে হয় মা? রাধে রাধে বলো দেখি, রাধে 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 রাধে। সবাই মিলে রাধা নাম করতে করতে আমরা বৃন্দাবনে যাব। যেহেতু এটা বৃন্দাবন, তাই বৃন্দাবনের ব্রজবাসী আমরা, তাই রাধা নাম করতে করতে সবাই বৃন্দাবনে। প্রেম সে বলি রাধা রানী কি, রাধা রানী কি, বৃন্দাবন ধাম কি, বাকি বিহাरी लाल की जय श्री राधे श्री राधे। आया उलू धोनी हरि बोल हरि बोल। राधे तेरे चरणों की धूल जो मिल जावे। সবাই করতালি দিয়ে রাধা নাম করবেন। सच कहती हो राधे
मेरा जन्म सफल हो भी जावे। बोली राधा रानी की सब तले हाथ। राधे 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 जपा करो कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो। राधे राधे जप करो कृष्ण नाम रस पिया करो। राधे राधे जप करो कृष्ण नाम रस पिया करो। बोले राधे राधे जप करो कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो। राधे राधे जप करो कृष्ण नाम रस पिया करो। राधे राधे जप करो कृष्ण नाम रस पिया करो। बोली राधा रानी की चरणों में प्रीति किया करो। राधे राधे नाम जपा करो। चलो ने प्रीति किया करो राधे राधे नाम जपा करो। चरण में किया करो राधे राधे चरण में प्रीति किया करो राधे राधे जपा करो। हरि बोल हरि बोल। भोली भाली सीधी साधी ओहे सबसे प्यारी न्यारी। भोली भोली सीधी सादी वो सबसे प्यारी प्यारी। भोली भोली सीधी सादी वो सबसे प्यारी। बोली राधा रानी की चरणों में प्रीति किया करो। राधे राधे नाम जपा करो। राधे चलो ने प्रीति किया करो राधे राधे नाम जपा करो। चलो ने प्रीति किया करो राधे राधे जपा करो। राधे राधे हरि बोल। राधे हरि बोल। राधा रानी है महारानी महिमा उनकी सब जग जाने। राधा रानी है महारानी महिमा उनकी सब जग जानी। राधा रानी है महारानी महिमा उनकी सब जग जानी। बोली राधा रानी की चरणों में प्रीति चरणों में प्रीति चरणों में प्रीति किया करो। राधे राधे नाम जपा करो। नाम जपा करो कृष्ण नाम रस प्रिय करो। बोलो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो। তাহলে করতালি তো ভালোই হচ্ছে। হ্যাঁ আরো হবে 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 রাশে হবে। জয় রাধে। তাহলে করতালি তো ভালোই হচ্ছে। এবার শুধু করতালি নয় আমার সঙ্গে উচ্চস্বরে রাধা নাম করবেন সবাই মিলে। আমি বলবো তারপরে সবাই বলবেন। বলুন बोलो राधे 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 খারাপ নয় ভালোই আছে ভালো ভালো তবে এইদিকে একটু কম হয়ে যাচ্ছে না
একটু জোরে বলো মা, জোরে বলো। রাধে 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 রাধে, এই তো রাধে 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 বাবা, রাধে রাধে, সবাই মিলে একসঙ্গে রাধে 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 জোরসে বলো বলো। রাধে 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 आगे पीछे राधे राधे दाहिने बाएं राधे राधे कान गली में राधे राधे मान गली में राधे राधे कुंज गाँव में राधे राधे हकुन में राधे राधे शामकुन में राधे राधे हमारी प्यारी राधे राधे हमारी प्यारी राधे राधे सबकी प्यारी ऐसे बोलो सारे बोलो राधे 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 আচ্ছা, বৃন্দাবনে, বৃন্দাবনে কেন ময়ূরী তো সবাই দেখেছি, আমরা দেখেছি না মা? ময়ূর, ময়ূরী যখন পেখম তুলে কত ভালো লাগে না? তা বৃন্দাবনে যখন রাধা নাম হয়, ওই ময়ূর ময়ূরী যখন পেখম তুলে তখন মানে অপূর্ব দৃশ্য দেখতে ইচ্ছা করে। তাহলে আজ যদি এটা বৃন্দাবন হয়, আমার রাধানীকে সুখ দিতে হবে, আমাদের আনন্দ দিতে হবে, আমরা ছাড়া কিন্তু এখানে কেউ নেই, তাই তো? তাহলে বৃন্দাবনের ময়ূরী কারা কারা হলো? তোমরা। তাহলে কি করতে হবে? সবাইকে হাত তুলতে হবে। হ্যাঁ, একেবারে সবাই বড় বড় করে হাত তোলা। হাত কি হলো? আপনারা চেয়ারে বসে আছেন, আপনাদের কি হাত তুলতে হবে না নাকি? হাত তুলুন বড় বড় করে, হাত বড় করে বড় করে হরিব। এবার সবাই মিলে আমার সঙ্গে বলো রাধে 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 नाम रस पिया करो, जपा करो, कृष्ण नाम रस पिया करो, कृष्ण नाम रस पिया करो, रस पिया करो, कृष्ण नाम रस पिया करो, कृष्ण नाम रस पिया करो। बोली राधा रानी की, वृंदावन धाम की, माँ की बिहारीलाल की जय श्री राधेश्याम, जय श्री राधे। তাহলে আমরা সবাই এলাম মধুময় বৃন্দাবনে। এমন নিত্য আনন্দ আবার হবে, তবে কীর্তনের শেষে একটু মন দিয়ে আস্বাদন করো, তারপরে দুটো ভজন গিয়ে আনন্দ করি আমরা যাব। জয় রাধেশ্যাম। মধুময় শ্রীধাম বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র আমার অনাদির আদি গোবিন্দ, সেই ভগবান প্রতিদিন তার পিতা নন্দ মহারাজের ছিল নবলক্ষ ধেনু, সেই নবলক্ষ ধেনু নিয়ে প্রতিদিন যায় গোষ্ঠ গোচারণে, প্রতিদিনের ন্যায় আজও যাচ্ছে। তিনি কিন্তু ভগবান মা, গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, কিন্তু আজ ওই বৃন্দাবনে আজ মাতা যশোদার কোলে নন্দ মহারাজের ঘরে এসেছে কে? তার পুত্র হয়ে। কারণ ভগবান বলেছে এই জগতে যে আমাকে যেমনভাবে ভজে আমি তাকে তেমনই ভজি। হরি বল হরি বল। কেউ যদি বলে তুমি আমার পুত্র হয়ে যাও, আমি তার পুত্র হয়ে যাই। কেউ যদি বলে তুমি আমার সখা হয়ে যাও, আমি তার সখা হয়ে যাই। কেউ যদি বলে তুমি আমার পিতা হয়ে যাও দয়াল, আমি তার পিতা হয়ে যাই। এতটাই ভালোবাসা তাদের। তাহলে আজ কি মাতা যশোদা আর নন্দ মহারাজের ঘরে তার একমাত্র আদরের দুলা। গল্প করলে কীর্তন কখন শুনবে? এই যে জয়নিতাই, গল্প করতে নেই, গল্প তো সারা জীবনই করে গেলাম, কীর্তনের আসরে বসে কথা বলতে নেই। তাহলে কিন্তু তুমি অপরাধী হবে আর আমিও হব, কারণ আমি চোখে দেখছি কিছু বলবো না, আর তুমি বদনে বলছো। কারণ এই হরিনাম যেমন মধুর হয় তেমন আগুনের গোলার মতন হয়। হরি বল। কৃষ্ণ যেমন আনন্দের তেমন কিন্তু খুব কঠিন, অজান্তে অপরাধী হয়ে যেতে হবে। মনে করো যদি আগুন জ্বলছে, তুমি অজান্তেও হাত দিয়ে দাও না, হাতটা কিন্তু পুড়েই যাবে, যাবে না? তদ্রূপ চরণ ধরে বলছি, কেউ কথা বলো না। এখানে কথা বললে মহামহা অপরাধ হতে হবে। কারণ এই যে স্থানটি, এখানে গল্প করার জন্য নয়, এটা হচ্ছে ভগবানের লীলা কথা শোনার জন্য। তাই মন দিয়ে আস্বাদন করো, তাতে তোমাদের মঙ্গল হবে, পরিবারের মঙ্গল হবে, গ্রাম প্রতিবেশীর মঙ্গল হবে। কারণ এই অনুষ্ঠানটা এত কষ্ট করে দিচ্ছ,
শুধু আনন্দের জন্য নয়। সাত ভাই মিলে অনুষ্ঠান দিচ্ছে, তাহলে আপনাদের সকলকে আজ হরিনাম করার সুযোগ করে দিয়েছে, উদ্ধার হওয়ার সুযোগ করে দিয়েছে। তাহলে সেই সুযোগটাকে কাজে লাগান। আন কথা বলে সময় নষ্ট করবেন না, কৃষ্ণ কথা শুনে এই অন্তরটা মন প্রাণটা তাকে দিয়ে দিন। তাকে তো কিছুই দিতে পারলাম না, কি দিয়েছি সারা জীবনে? সে তো সন্তাই, যে মায়ের গর্ভ থেকে যখন পাঠালো পূর্ণ জনমটা দিল, সুস্থ শরীর দিল, কৃষ্ণ ভজিবার দেহ দিল, তারপরে কি দিল? সংসার দিল, মাতা পিতা দিল, মা বানালো, মা হলাম, সন্তান হলো, স্ত্রী হলো, সবই হলো। আমাদের কতজন আছে, পুরো সংসারটা আমাদের দিয়ে দিয়েছে, তাদের নিয়ে সুখে দুঃখে দিন কাটাচ্ছি। কিন্তু ভগবানের ভেবে দেখুন না, কে আছে? এই ভক্ত ছাড়া ভগবানের কেউ নেই। তাহলে আমরা যদি এই সময়টুকু নিজেদের মধ্যেই কাটিয়ে দিই, তাহলে ভগবানকে আনার কি প্রয়োজন ছিল? কোনো প্রয়োজন ছিল না। তাই সকলের কাছে চরণ ধরে নিবেদন, এরপরে রাস হবে, অনেক নৃত্য করতে পারবেন, আনন্দ করতে পারবেন। একটু ধৈর্য ধরে শুনুন যে ভগবান আমাদের জন্য কি করেছে। আর রাধারানী, সেও কিন্তু সংসারই ছিল মা, কিন্তু সংসারে থেকেও সে কৃষ্ণ ভজনা করেছে, আর গোটা জগৎবাসীকে শিক্ষা দিয়েছে যে সংসারে থেকেও কৃষ্ণ সেবা পূজা করা যায় যদি মনটা তার প্রতি থাকে। তাই কি করলেন? মধুময় বৃন্দাবনে ভগবান প্রতিদিন, তার পিতা নন্দ মহারাজের ছিল 9 লক্ষ ধেনু, সেই 9 লক্ষ ধেনু নিয়ে প্রতিদিন যায় গোষ্ঠগোচারণে। প্রখর রৌদ্রে উত্তপ্ত বালুকার উপর দিয়ে চলে গেলেন। তবে গেলেন পথ, কোন পথ দিয়ে মা? যে পথে আছে শ্রীমতী রাধারানী। রাধারানী বৃন্দাবনে কোথায় থাকতো? বলে বিবাহের পর সবাই যেখানে যায়। কোথায় যাও বিবাহের পর? কোথা দিয়ে কোথায় এসেছো? বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি। আমার রাধারানীও তার পিতার ঘর হতে এসেছিলেন শ্বশুর ঘরে, শ্বশুর বাড়ি। পিতার নাম বৃষভানু রাজা, আর স্বামীর নাম আয়ান ঘোষ। আর শাশুড়ি ননদি কারা? জটিলা আর কুটিলা। তোমাদের আছে তো জটিলা কুটিলা? হ্যাঁ, জটিলা কুটিলা মানে কি? শাশুড়ি আর ননদি। হরি বল। তা আমার রাধারানীতে যেমন ছিল, আমাদের সবার সংসারে আছে জটিলা আর কুটিলা, অর্থাৎ শাশুড়ি আর ননদি। তা আমার রাধারানী ওই জটিলা কুটিলার ঘরে থাকতো। তো যখন তখন গোবিন্দ দর্শন করতে পেত না, গোবিন্দের সঙ্গে কথা বলতে পারতো না। তাই আমার গোবিন্দ তার ঘরের সামনে দিয়ে প্রতিদিন যেত গোষ্ঠে। কেন? যদি একটুখানি রাধারানীকে দর্শন করা যায়। তাই প্রতিদিন এনে আজও যখন চলে যাচ্ছে, আমার রাধারানী বুঝে গেল যে আমার বধূ এসেছে। অমনি ঘর থেকে বেরিয়ে ছুটতে ছুটতে অট্টালিকার ওপর থেকে নয়ন দিয়েছে নিচে, দেখছে বধূ যাচ্ছে আর তাকিয়ে আছে তার দিকে। কত ভালোবাসা দেখুন মা। মুখে কথা বলতে পারতো না। ওই যে জটিলা কুটিলা আছে, যদি জানতে পারে তাহলে এতটুকু নয়নের মিলনটাও তাদের হবে না। তাই মুখে কিছু না বলে কি করছে, আমার গোবিন্দ ইশারা করে তার সঙ্গে কথা বলতো, নয়নে নয়নে কথা বলতো। আমার রাধারানী নয়নে নয়নে কথা বলে গোবিন্দ চলে গেলেন প্রভাতে গোষ্ঠে, আর রাধারানী চলে গেল গৃহকর্মে। এইবার গোবিন্দ যখনই খেলা খেলতে গেল, বাবা খেলা খেলতে খেলতে হঠাৎ করে ওই সুবল সখার হাত ধরেছে। আর ওই সুবল আর রাধারানী দুজনে কিন্তু ভাই বোন, জ্যাঠু তো ঘুরতো তো ভাই বোন। তাহলে সেই সুবলের বদনটা, ভাই বোনের বদন দেখবে অনেক সময় একরকম হয়, দেখতে অনেকটা এক হয়। তা সুবলকে আর রাধারানীকে অনেকটা একরকম দেখতে। তাই আজ যেই সুবলের হাত ধরেছে মা, খেলা করছিল, খেলা খেলতে খেলতে হঠাৎ রাধার কথা মনে পড়েছে। আর হাত ধরে খেলছে কেমন ভাবি? আজ সখাগণ সখ্যগণ সঙ্গে নিয়ে আজ যমুনার তীরে খেলা খেলছে আমার গোবিন্দ। সুবালক হরি বল, হরি বল। রিয়া সঙ্গে বিপিন হারো রঙ্গে আর সুবালক প্রিয়া
রসময় হরি বল হরি বল। বিদগদ সে রসময় বিদগদ সে সময় বিবাগত সমরে রসময় বিবাগত খেলা খেলছে রসময় বিদগদশা। সুবলের হাত ধরে খেলা খেলতে খেলতে হঠাৎ করে সুবলের বদনে নয়নে নয়নে দিয়ে মাগো আমার গোবিন্দের রাধার কথা মনে পড়েছে। আর যখনই রাধার কথা মনে পড়েছে তাকে কি আর ধরে রাখতে পারে কেউ? তার আর খেলা ভালো লাগছে না। হরি বল হরি বল। অমনি সুবলের হাত ধরে বলছে, ও সুবল, তুই তো আমার মরমী সখা ভাই, তুই তো জানিস কেউ না জানে আমার রাধার কথা মনে পড়লে আর কিছু ভালো লাগে না। ও ভাই ভাই তোর হাতে ধরি, আমায় একটু রাধার কাছে নিয়ে চল না, একটু নিয়ে চল না। সুবল বলছে, তুই কি পাগল হলি? যখন তখন রাধার কাছে যাব বললি আমি কি তোকে নিয়ে যেতে পারি? হ্যাঁ, এই তো রাধারীকে দেখে এলি, এখন আবার রাধার কাছে যাবি? বলি তুই জানিস না ওই রাধারানী থাকে কৃষ্ণ বাদির ঘরে? হ্যাঁ, ওখানে যাওয়া কতটা কষ্টের, কতটা কঠিন তুই কি জানিস না? কানাই কি করে যাব ভাই? বলি এখন যাওয়া যাবে না। কিন্তু কানাই কি আর শোনে মা? তার যে হৃদয়ে রাধা নামের ত্রিতাপ জ্বালা, জ্বালাটা যে জ্বলছে, ত্রিতাপ জ্বালা মিটাবে কি করে? সুবলের হাত ধরে বলছে, সুবল আমি অত কিছু জানি না, আমি জানি তুই আমার মরমী সখা, আমার মনের কথা তুই জানিস, কেউ না জানুক তুই জানিস। তাহলে আজ তুই জানিস আমার কত কষ্ট হচ্ছে, তাই আমার হাত ধরে তুই আমার রাধার কাছে নিয়ে চল। হরি বল হরি বল। সুবল দেখছি আজ কানাই পাগল হয়ে গেছে, রাধারানীর প্রেমে বিভোর হয়ে গেছে। এখন আমি কি করি? কানাইকে যদি না নিয়ে যাই তাহলে তো কানাই আমার প্রাণে বাঁচবে না, তাহলে আমাদের কি হবে? তখন বলল, কানাই কানাই রে শোন শোন, এই দেখ যখন তখন তো আর রাধারানীকে এনে দেওয়া যায় না, তাই কাজ করি, চল আমার সঙ্গে চল, তোকে রাধার কাছে না নিয়ে যেতে পারলেও তোকে আমি রাধা কুণ্ডে নিয়ে যাব। শুনেছ মা, বৃন্দাবনে রাধা কুণ্ড আছে না? সেই রাধা কুণ্ডে গোবিন্দকে বলছে, চল তোকে রাধা কুণ্ডে নিয়ে যাই, ওই রাধা কুণ্ড দর্শন করে তোর হৃদয়ের ত্রিতাপ জ্বালাটা জুড়িয়ে নিবি। বললো হ্যাঁ তাই হবে। তাই কি করলো? কৃষ্ণের হাত ধরে নিয়ে চলে যাচ্ছে রাধা কুণ্ডের তীরে। আজ রাধা কুণ্ডের তীরে আসি কুসুম কাননে বসে রাধা কুণ্ড তীরে আসি হরি বল হরি বল। কুসুমতা মনে বসি রাধা কুণ্ডের তীরে আসি আর কুসুম কাননে বসি শোভা দেখে শোভা দেখে অতি অনুপা শোভা দেখে অতি মানবা আজ যাই রে নগর হেলে দুলে গো যাই রে নাগো হেলে দুলে যাই রে নাগো হেলে দুলে
জীবন সভা হরি বল হরি বল। দেখো হেরিতে হেরিতে যাইরি নগর হেলি জীবন সভা হেরিতে হেরিতে গাইরে নগর হেলে দুলে জীবন সভা হেরিতে হেরিতে হরি বল হরি বল সভা হেরিতে হেরিতে গাইরে নগর হেলে দুলে আরে বন সভা হেরিতে হেরিতে গাইরে নগর হেলে দুলে আরে শোভা দেখে অতি অনুপা। এই আজ কি করলেন মা? আজ আমার গোবিন্দকে হাত ধরে নিয়ে সুবল সখা এলো রাধা কুণ্ডের তীরে। আর যখনই রাধা কুণ্ডের তীরে এলো, রাধা কুণ্ডটায় এত পুষ্প ফুটেছে মা, দেখে মনে হচ্ছে কেউ যেন সাজিয়ে রেখেছে রাধা কুণ্ডটা। আজ গোবিন্দ এসে বলছে, আহা মরি মরি, কি অপূর্ব রাধা কুণ্ড, রাধে রাধে। আজ এত সুন্দর করে কি সাজালো এই রাধা কুণ্ড। বা বাবা বা, যেন মনে হচ্ছে স্বয়ং রাধা রানী বসে আছে। হ্যাঁ, স্বয়ং মানে যেদিকে তাকাচ্ছে শুধু রাধারানীকে দেখতে পাচ্ছে। বলছে যেদিকে তাকাচ্ছি যেন ওই আমার রাধারানী বসে আছে, ওই তো আমার রাধারানী বসে আছে। আর এই করতে করতে মা নয়নের জলে কেঁদে কেঁদে ওই রাধা কুণ্ডের তীরে আমার গোবিন্দ মূর্ছা গেছে, ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছে। তাহলে গোবিন্দের তো যখনই মন হতো তখনই, যখনই রাধার কথা মনে আসতো রাধা কুণ্ডে চলে যেত, ছুটতে ছুটতে চলে যেত। কিন্তু আমার রাধারানী, সে কি মন চাইলেই যেতে পারতো মা? পারতো না, কারণ সে যে কৃষ্ণ বাদীর ঘরে বসত করে, যেখানে কৃষ্ণ কথা বলিতে মানা, যমুনার ঘাটে যেতে মানা, নীল বসন করিতে মানা, চোখে অঞ্জন দিতে মানা, ওই গগন পানি চাইতে মানা। রাধারানীর কষ্টটা অনুভব করুন মা। কৃষ্ণের আদি অক্ষর ক পর্যন্ত বলিতে মানা, যাকে এত ভালোবাসি, প্রাণের প্রিয় যে, তার নামটাও বদনে নিতে পারে না, ঘন নিঃশ্বাস নিতে পারে না রাধারানী, কারণ তার নিঃশ্বাসে প্রশ্বাসে শুধু কৃষ্ণ কৃষ্ণ আর কৃষ্ণ। বাঘিনীর খাঁচায় থাকে, বাঘিনীর খাঁচায় বন্দি সে। এতটা কষ্ট সহ্য করে আমার রাধারানী থাকতো, কিন্তু তবুও বধূকে ভালোবাসত। আর ওই সংসার ঘরে থেকেও, কুলে থেকেও যখনই একটু সময় পেত, ওই সময়টা আন কথায় কাজে লাগাতো না, সঙ্গে সঙ্গে চলে যেত কৃষ্ণ সেবার লাগে। কি করা যায়, সংসার করে তার মধ্যে যখনই সুযোগ পেত অমনি ঘর থেকে বেরিয়ে বনে গিয়ে পুষ্প চয়ন করত, না হলে বধূর জন্য ভালো ভালো প্রসাদ করত, যা ভালো লাগতো যখনই সুযোগ পেত। আহা, আর আমাদের জীবনে মা প্রতিদিন গোবিন্দ সেবার লাগে সংসার করবার পরেও, আগে নয় পরেও কত সুযোগ আমাদের জীবনে আসে, কিন্তু কিঞ্চিত সুযোগ কাজে লাগাই না, আন কাজে লাগাই, কিন্তু আমার গোবিন্দ সেবায় লাগাই না। তবে আজ রাধারানী কি করলো? ঘর থেকে বেরিয়েছে, যখনই শাশুড়ি স্বামী ননদি, দুপুরবেলা দেখবে অনেকে সেবার পরে একটু ঘুমাতে যায়, যাকে বলে দিবানিদ্রা। যখনই ঘুমাতে গেছে আর অমনি রাধারানী সুযোগ পেয়ে গেছে, আর ঘর থেকে বেরিয়ে গেছে, চুপি চুপি বেরিয়ে বনে চলে গেছে, আর বনে গিয়ে ভালো ভালো ফুল তুলছে। কি ফুল? চম্পক, চম্পক ফুল। চম্পক ফুল তুলে ফুলের মালা গাঁথবে, তাই কৃষ্ণ নাম গাইছে আর পুষ্প চয়ন করছে। কেমন ভাবে? কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব প্রাহিমা রাম রাঘব রাম রাঘব রাম রাঘব লক্ষ্মা। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি মা
রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাং রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা অনুরাগে ধ্বনি ফুল যে তোলে অনুরাগে ধ্বনি ফুলি যে তোলে অনুরাগে ধ্বনি ফুল যে তোলে কৃষ্ণ 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 বলে অনুরাগে ধ্বনি ফুল যে তোলে কৃষ্ণ 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 আরে কৃষ্ণ 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 বলে অনুরাগে ধ্বনি ফুলি যে তোলে কৃষ্ণ 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 বলে আর অনুরাগে ধ্বনি ফুলি যে তোলে অনুরাগে ধ্বনি ফুল যে তোলে অনুরাগে ধ্বনি ফুল যে তোলে তাই কৃষ্ণ নাম গাইতে গাইতে সুন্দর করে পুষ্প চয়ন করেছে পুষ্প চয়ন করে সুন্দর করে একটা চম্পক ফুলের মালা গেঁথেছে রাধারানী একা একা ঘরের মধ্যে বসে চুপি চুপি একটা মালা গেঁথেছে গোবিন্দের জন্য গোবিন্দকে পরাবে বলে কিন্তু মা যতক্ষণ মালাটা গাঁথছিলেন তার মনে নেই যে কৃষ্ণ বাদীর ঘরে সে বসত করে তখন তার মনে নেই যখনই মালাটা গাঁথা হয়ে গেছে ছুটে যাবে বধূকে পরাতে তখন তার মনে এসেছে যে আমি কোথায় যাব তাই তো আমি তো ভুলেই গেছি আমি তো কৃষ্ণ বাদীর ঘরে বসত করি যেখানে আমার কৃষ্ণকে কেউ ভালোবাসে না তাহলে আমি এই মালাটা নিয়ে আমার বধূর কাছে যাব কেমন করে যেখানে কৃষ্ণ কথা বলিতে মানা যমুনার ঘাটে যেতে মানা নীল বসন পরিতে মানা চোখে অঞ্জন দিতে মানা কেমন করে যাব আমার বধূর কাছে আজ আমি এতটাই অভাগিনী রাধারানী নিজে বলছে আমি হতভাগিনী এতটাই অভাগিনী যেই বৃন্দাবনে থেকেও ছুটে গিয়ে যে আমার বধূকে একটু সেবা করব সেই ভাগ্যটা আমার নেই মনে মনে বলছে মালাকে বলছে মালারে জানিস যখন আমি ঘর থেকে একটু বাইরে যাই একটু যমুনায় জল আনতে যাই এই বৃন্দাবনের সবাই আমার দিকে অঙ্গলে হেলন করে বলে ওই দেখ ওই যায় কৃষ্ণ কলঙ্কিনী তখন আমার সখীরা বলে কি রে তোকে কলঙ্কিনী বলে তুই কিছু বলতে পারিস না রাধারানী বলে কেন বলবো ওরা তো ঠিক কথাই বলে আমি তো যার তার প্রেমের কলঙ্কিনী আমি যে আমার কৃষ্ণ প্রেমের কলঙ্কিনী আমার কৃষ্ণ নামের কৃষ্ণ প্রেমের কৃষ্ণ ধনের কলঙ্কিনী আমি তাদের বারণ কেন করব আমি আরো দাঁড়িয়ে পড়ে জানিস কি আর কি বলি ওরে তোদের যত ভালো লাগে তোরা আরো বল কারণ যে ঘরে থাকি আমার বধূর নাম শুনতে পাই না তাই তোদের বদনে কৃষ্ণ নাম শুনি কলঙ্কিনী বলে বল কিন্তু ওই যে কৃষ্ণ শব্দটা উচ্চারণ করি তাতে যে আমার হৃদয়ে বড় তৃপ্তি হয় রাধারানী এমন ভাবে বধূকে ভালোবাসত তাই মালাকে দেখে বলছে মালা রে আজ তোকে তো আমি গেঁথে ফেললাম মালা তবে আমি জানি না তোকে আমি আমার বধূর গলায় পরাতে পারবো কিনা বড় আশা করে ভালোবেসে বড় যত্ন করে আমি তোকে গেঁথেছি তবে জানি না কোনোদিন এই মালা আমার বধূর গলায় যাবে কিনা তবে মনে বড় বাসনা আছে যদি কোনোদিন বধূকে পাই মনের মতো করে ভালোবেসে একটি মনোপুষ্পের মালা তার গলায় পরাবো জানি না আমরা পারবো কিনা তবে তার প্রতি বিশ্বাস তার প্রতি ভালোবাসা তার প্রতি ভক্তি নিগুড় রাখতে হবে মা তাহলে যদি তার চরণ পাওয়া যায় তাই রাধারানীর বিশ্বাস ভক্তি ভালোবাসা ছিল অটল তিনি মনে মনে ভাবলেন যে সত্য তাই আমি যদি বধূকে সত্যি ভালোবেসে থাকি এই মালা বিফলে যাবে না আমি অভাগিনী হতেই পারি
কিন্তু আমার মতো হতভাগী তো বৃন্দাবনের সবাই নয়, কেউ না কেউ তো বধূর কাছে যাবেই যাবে। তার হাতে মালাটা দিয়ে বলবো, রে আমি তো অভাগিনী রাধারানী, আমি তো আমার বধূকে মালাটা পরাতে পারলাম না, তাই আমার হয়ে মালাটা একটু নিয়ে যা, আমার হয়ে আমার বধূর গলায় মালাটা একটু পরিয়ে দিবি, আমি তার হাতে দিয়ে দেব। তাই এই বিশ্বাসে ঘর থেকে বেরিয়ে বহির দরজায় গিয়ে দাঁড়িয়ে আছে মা। কেউ আসবে, কেউ তো আসবে, কারণ আজ বৃন্দাবনের পথ বড় ফাঁকা, কৃষ্ণ নামের পথটি বড় ফাঁকা হয়ে যাচ্ছে মা। কৃষ্ণ নামের পথে আজ কেউ আসতে চায় না। তবে রাধারানী মালাটা নিয়ে বিশ্বাস করে দাঁড়িয়ে আছে, কেউ তো আসবে, কেউ তো আছে যে আমার বধূকে ভালোবাসে। দেখতে দেখতে ভালো করে তাকিয়ে দেখে মা, কেউ একজন চলে যাচ্ছে। ভালো করে তাকিয়ে দেখছি, ও মা, এ তো আর কেউ নয়, আমারই সখী বৃন্দাবতী তুলসী দেবী। তাই কি করেছি, জোরে তো ডাকতে পারবে না, ইশারা করে ডাকছে, তুলসী, ও তুলসী এদিকে আয়, তুলসী আমার কাছে আয়। তুলসী দেখে বলছে, বাবা বাবা, প্রভাতকালে রাধারানী ডেকেছে, জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে বলতে বলতে রাধার কাছে ছুটে এসেছে। বলি, ও রাধে, কি মনে করে আমায় ডাকলি রে? প্রভাতে রাধারানীর ডাক, এর চাইতে আনন্দের আর কি আছে? তখন রাধারানী বলছে, দেখ আমি কেন ডেকেছি জানিস? এই দেখ, আমি আমার বধূর জন্য না একটা মালা গেঁথেছি, বড় ভালোবেসে যত্ন করে, বড় আদর করে যত্ন করে এই মালাটা আমার বধূর জন্য আমি গেঁথেছি। তবে আমি যেতে পারবো না, আমি যে এই ঘরে বন্দি, এই বাঘিনীর খাঁচায় আমি বন্দি রে। তাই আমার হয়ে এই মালাটা একটু নিয়ে যাবি, আমার হয়ে আমার বধূকে এই মালাটা একটু পরিয়ে দিবি। আর এই দেখ, কর্পূর তাম্বুল বটিকা মিশ্রিত এইটা আমার বধূর বদনে দিবি। আর জানিস তো, আমার বধূ তো পাদুকা, কোনোদিন গোবিন্দর চরণে পাদুকা ছিল না বৃন্দাবনে। উত্তপ্ত রোদের উপর বালুকার উপর দিয়ে ছুটে বেড়াতো গোবিন্দ। তাই রাধারানী বলছে, জানিস আমার বধূ তো উত্তপ্ত বালুকার উপর দিয়ে ছুটে, তার চরণের তলে বড় আঘাত লাগে, বড় কষ্ট হয়। তাই আমি তো যেতে পারছি না, আমার হয়ে এই হাত দুটি দিয়ে বধূর চরণটা একটু চেপে দিয়ে আসবি, একটু চরণটা সেবা করে দিয়ে আসিস। যাবি বৃন্দে? আমারও একটু যাবি বৃন্দে? জানা, এই মালাটা আমার বধূকে একটু পরিয়ে দিয়ে আয়। রাধারানী নয়নের জলে কেঁদে কেঁদে তুলসীর হাতে দিয়েছে। তুলসী বলছি, রাধে তুই কাঁদছিস কেন? এত সুন্দর কথা বলেছিস। বলি, তুই জানিস আজ তোর গাঁথা মালাটা আমি বধূকে পরাবো, তা তোর চাইতে আজ আমার আনন্দটা আরো দ্বিগুণ বেশি হয়ে যাচ্ছে। রাধারানী বলছি, কেন? বলি, বধূ তো আমার, বধূকে ভালোবাসি আমি, মালাটা আমার, তা তুই তোর এত আনন্দ কেন? বলছে, আনন্দ হবে না? বধূকে যখন এই মালাটা গিয়ে আমি পরাবো না, তখন বধূ জিজ্ঞাসা করবে যে আমার রাধারানী কেমন আছে। যখনই বলবো তোমার রাধা ভালো নেই, অমনি বলবি আমাকে আমার রাধার কাছে নিয়ে চলো। আর যখনই বধূকে এনে তোর সঙ্গে মিলায়ে দেব, তখন কি হবে জানিস কি? শোন শোন, বধূকে এনে যখনই তোর সঙ্গে মিলায়ে দেব, তুই একজন পাবি, আমি দুইজন পাবো। হরি বল হরি বল, দুইজন পাবো, একজন পাবি আমি, দুইজন পাবো। বলি, রাধা পাবো আবার গোবিন্দ পাবো, যুগল চরণে হিয়ায় ধরব। একজন পাবি আমি হইল যুগল চরণ দুরাগন, তুই একজন পাবি আমি দুইজন পাবো, একজন পাবি আমি, দুইজন পাবো। বোঝা গেল মা? তুলসী বলছে, এই মালা যখনই পরাবো, গোবিন্দকে এনে মিলায়ে দেবো। রাধে তুই তো শুধু কৃষ্ণ পাবি, আর আমি কৃষ্ণও পাবো, আবার রাধাও পাবো, তাহলে তোর চাইতে আমার আনন্দ বেশি হলো না? তখন রাধারানী বলছে, হ্যাঁ কথাটা মন্দ নয়, তবে একটা কথা শোন, তুই মালাটা নিয়ে তো যাবি, কিন্তু বধূকে গিয়ে বলবি না যে আমি তোকে পাঠিয়েছি। কেন? বলি, দূর থেকেও তো একটু শুনবো যে বধূ আমার কথা জিজ্ঞাসা করে কি না, আমাকে কত ভালোবাসে, একটু জানতে চাই। বললো, ঠিক আছে। কিন্তু ওই যে তার আনন্দটা হচ্ছে মা, সে ভুলে গেছে
ওই মালাটা হাতে করে নিয়ে যখন যাচ্ছে সে ভুলে গেছে যে তাকে রাধা রাধা নাম করতে বারণ করেছে। ওই মালাখানা হাতে করে নিয়ে কিছু দূর গিয়েই অমনি জয় রাধে জয় রাধে জয় রাধে রাধে বলতে বলতে রাধে। যাচ্ছে। তাহলে চলুন আমরাও সবাই মিলে যাব রাধা নাম করতে করতে। সবাই বাহু তুলনি তাই গৌর হরি বল। হরি বল হরি বল। হ্যাঁ সবাই জয় রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। রাধে 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 বলে দুটি বাহু তোলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তোলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো সবাই মধুর বৃন্দাবনে। হরি বল। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। হরি হরি বল। জয় রাধে জয় কৃষ্ণ, জয় রাধে জয় কৃষ্ণ, জয় রাধে হরি বল হরি বল। জয় রাধে জয় কৃষ্ণ, জয় রাধে জয় কৃষ্ণ, জয় রাধে জয় কৃষ্ণ। জয় জয় শ্রী রাধে। জয় শ্রী রাধেশ্যাম। কি করলো মা? সে যে বারণ করেছে রাধা নাম করবি না, সে ভুলে গেছে। কিছু দূর গিয়ে রাধে 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 বলতে বলতে যাচ্ছে, আর শুনলো কি রাধারানী। শুনতে পেয়ে তুলসীকে ডাক দিচ্ছে, আয় তুলসী এদিকে আয়। তুলসীকে বলছে, তুলসী আমি না তোকে বললাম যে তুই আমার নাম বলতে বলতে যাবি না, বধুর কাছে ধরা পড়ে যাবে, সেই রাধা নাম করতে করতে যাচ্ছিস। তখন বলছি কি আর করব বল, ওই যে আমার আনন্দটা আজ বেশি হয়ে যাচ্ছে না, তাই আর কি বলে ফেলেছি। ঠিক আছে আমি আর বলবো না, রাধে দে তোর চরণ ধোলা, আমি চলে যাই। এবার রাধারানী চরণ ধোলা নিয়ে এইবারে চলে যাচ্ছে তুলসী দেবী কেমন ভাবে মালাটা হাতে করে নিয়ে। হ্যাঁ কার কাছে যাচ্ছে মা? গোবিন্দের কাছে। হ্যাঁ বাহ, তাহলে কেমন ভাবি? বৃন্দা দেবী হেন কালে আসি আসি খানে মিলে, বৃন্দা দেবী হেন কালে আসিয়া সেইখানে মেলে, হেন কালে আসিয়া সেখানে মেলে, বৃন্দা দেবী হেন কালে আসিয়া সেখানে মেলে। চম্পকের মালা করে করি করি, চম্পকের মালা করে করি করি, চম্পকের মালা করে করি করি রে। দেখো কারিকর এলো রে, কারিকর এলো রে, করলো রে, রাজি করলো রে। চম্পকের মালা লয়ে কারিকর এলো রে, আরে চম্পক ফুলের মালা লয়ে হরি বল। চম্পকের মালা লয়ে কারিকর হরি বল। আরে কারিকর এলো রে, আরে কারিকর এলো রে, আরে কারিকর এলো রে। জয় রাধে রাধে বলতে বলতে এইবার চম্পক ফুলের মালা নিয়ে কারিগর যাচ্ছে। আচ্ছা কারিগর কাদের বলে মা? কাদের বলে? যারা এই জগতে ভাঙা করার কাজ করে, হ্যাঁ তাদের কারিগর বলে, জানো? তাহলে রাধারানী সখীদের কেন কারিগর বলল? তারা কি ভাঙা করার কাজ করে? বললো হ্যাঁ করে। কি ভাঙে আর কি গড়ে? বললেন রাধা কৃষ্ণের প্রেম ভাঙে, আবার সেটা গড়ে। কেন জানো? তাড়াতাড়ি তাদের যুগলচরণ মাথায় নেবে বলে। হ্যাঁ সখীদের কাজই এটা। একবার গোবিন্দকে তাড়িয়ে দেবে, আবার ডেকে নিয়ে আসবে রাধারানীর কাছে, তাদের প্রেমালাপ করাবে, তাদের যুগল করাবে, তাদের যুগলচরণ হৃদয়ে নেবে। এটা হলো সখীদের কাজ। তার সখী কি করেছে? ওই যে কথায় বলে না, হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যে জানা কৃষ্ণ ভজে সে হয় বড়। সে কি হয়? বোকা। কি হয়? চতুর। সে হয় বড় চতুর। হরি বল হরি তাই তো? বল। তাহলে আজ সখী কি করেছে মা? চাতুরালি বুদ্ধি করেছে। একটু বুদ্ধি করা যাক।
সে কি করেছে, ওই যে মালাটা হাতে করে এনেছে, এনে দেখছে সুবলের কাঁধে মাথাটা দিয়ে আমার গোবিন্দ কাঁদছে রাধে রাধে বলে। তখন ভাবছে বাহ, এটা তো ভালো সুযোগ, এখানে ভক্তও আছে ভগবানও আছে, তাহলে এই মালাটা আজ ভগবানের গলায় দেব না, একটু চাতুরালি করি। হ্যাঁ, কৃষ্ণের সঙ্গে কেমন করলো, বলছে সুবলকে তো রাধারানীর মতো দেখতে, তাহলে এই মালাটা রাধার গাথা আমি কৃষ্ণের গলায় না দিয়ে রাধার হাতে দিয়ে যাব, আহা সুবলের হাতে দিয়ে যাব। আর যখনই সুবলের কোলে দেব, সুবল দেখবে তো আমার নয় দিদির গাথা মালা, সুবলের দিদি হচ্ছে রাধারানী, জ্যাঠু তো খুঁড়তো তো ভাই বোন। তখন কি করবে, ওই সুবল নিজের হাতে গোবিন্দকে পরায় দেবে, আর গোবিন্দ ভাববে একেবারে স্বয়ং রাধারানী তার গাথা মালা গোবিন্দের গলায় পরিয়ে দিয়েছে। তাহলে তার ত্রিতাপ জ্বালা বেড়ে যাবে, তাড়াতাড়ি আমরা যুগল চরণ পাবো। বাহ, এইটাই ভালো হবে। কি করেছে মা, ওই মালাখানা নিয়ে পেছন থেকে গিয়ে অমনি কৃষ্ণের গলায় না দিয়ে সুবলের কোলে দিয়ে দিয়েছে। হ্যাঁ, ওগো সুবলের সমর্পিল হে কৃষ্ণ কোলে দিল, সুবলের সমর্পিল দেহ কৃষ্ণের গলে দিল। কৃষ্ণ জলে দিল, উদ্দীপন রাধার মাধুরী গৌরী, উদ্দীপন রাধার মাধুরী মাধুরী, উদ্দীপনে রাধার মাধুরী মাধুরী। কি হলো মা, যখনই সুবলের কোলে ওই মালাটা দিল, সুবলের কোলে যখনই দিয়েছে, সুবল দেখছে কি এই মালাটি কোথা থেকে এলো, তা এই মালাটা তো আমার নয়, এই মালাটা তো দিদির গাথা মালা, মানে রাধার মালা। বৃন্দাবনে সবাই যে দেখবে, আয় কথা নয়, আমার দিকে গল্প পরে হবে। মালাটা দেখে বলছে এই মালা তো আমার জন্য নয়, এ তো রাধার গাথা মালা, দিদির মালা, তাহলে এটা না আমার জীবন কানাইয়ের জন্য। কি করেছে মা, ছুটে গিয়ে একেবারে প্রাণ গোবিন্দকে সুবল নিজের হাতে ওই মালাটা পরিয়ে দিয়েছে। আর যেই মালাটা পরিয়ে দিয়েছে, এতক্ষণ তো কোনো রকমে ছিল কৃষ্ণ, আর যখনই ওই রাধার গাথা মালা পরেছে গোবিন্দ, আর তাকে ধরে রাখা যাচ্ছে না। ওই রাধা কুণ্ডে একেবারে উঠে ছুটতে লেগেছে, উঠে ছুটতে লেগেছে, তাকে আর মানে সুবলও ধরে রাখতে পারছে না। তার রাধা নামের ত্রিতাপ জ্বালা এত বেড়ে গেছে, রাধা 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 বলে ছুটতে লেগেছে, আর তার নয়ন দুটি একেবারে সূর্যের ন্যায় লাল হয়ে গেছে। হ্যাঁ, ছুটতে থাকছে কেমন ভাবে, প্রেমের বেগে সুবল কহে মূর্ছিতা হইয়া পড়ে, চিয়ায়ের দাস গোবিন্দ, প্রেমে উর্ধ বেগে ধায়, অমনি তার প্রেমটা উর্ধ বেগে ধাইছে। অরুণ নয়নে চায় অবশ্য হইল সর্বঙ্গ, রাধা রাধা বলে সর্বঙ্গ একেবারে থর 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 করে কাঁপতে লাগলো। আর যখনই থরথর করে কাঁপতে লাগলো, অমনি আমার কানাই রাধা রাধা বলে সুবলের কোলে ঢলে পড়লো। আর যেই সুবলের কোলে ঢলে পড়লো, সুবল সঙ্গে সঙ্গে মাকে ভয় পেয়ে গেছে, অজ্ঞান হয়ে গেছে, যাকে বলে মূর্ছা। কৃষ্ণ আমার সুবলের কোলে মূর্ছা গেছে, সুবল কি সহ্য করতে পারে? নয়ন বন্ধ হয়ে গেছে, মুখে কোনো কথা নেই কৃষ্ণের, ভয় পেয়ে গেছে।